আপনাকে এত ভালোবাসে মহব্বত করে, যার কারণে রূহের জগৎ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত একমাত্র সমস্ত বেশি নিয়ামত আমি আপনাকে উপহার দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যেহেতু সুবহানাল্লাহ ব্যবহার করেছিল, আমরা একটা ওয়ার্ড ইউজ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন আমার হাবিব কামিল এমন কিছু নিদর্শন, এমন কিছু দিক, এমন গবেষণা আমি নিয়েছিলাম, যার কারণে আমি আমার হাবিবকে এমন ভাবে নিয়ামত দান করেছি যে নিয়ামতটা অন্য কোনো নবী রাসূলকে আমি দেই নাই। এখানে বলা আছে লা ইলাহা মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, রাতের কিছু অংশ, রাত্রির কিছু অংশ, এই কিছু অংশের মধ্যে আল্লাহ আলামিন 27টা বছর কাটিয়ে দিলাম। কত বছর? তাহাজ্জুদের রাতে শেষ থেকে শুরু করে নিয়ে ফজরের আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই জমির মধ্যে যে সময়টা নির্ধারণ করে দিয়েছিল, এই সময়ের ঘড়ির কাঁটায় আল্লাহ রাব্বুল আলামিন খুলে রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ঘড়ির কাঁটা যদি খোলা রাখা হয়, ঘড়ি চলবে, সময় কিন্তু ওখানে স্টপ। ঘড়ি চলে কার হুকুমে? আল্লাহর হুকুমে। চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, দিন রাত সব কিছুর মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন যার হুকুম করেন সঙ্গে সঙ্গে তা বাস্তবায়ন হয়ে যায়। সময়কে বলে দিল, সময় তুমি যে অবস্থায় তুমি রয়েছে সেই অবস্থায় দাঁড়িয়ে যাও। এখানে আশিকার মাশিকার খেলা শুরু। আশিক জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাশরুকাত বাইনাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে তার দিদার হয়েছিল। সম্মানিত উপস্থিতি, প্রত্যেকটা নবী রাসূলকে তিনটা জিনিস দেওয়া হয়। কয়টা জিনিস? তিনটা জিনিস। মনে রাখবেন, তিনটা জিনিস দেওয়া হয়। এই তিনটা জিনিস নবী রাসূল ছাড়া অন্য কোনো পৃথিবীর জমিনে কোনো মানুষকে দেওয়া হয় নাই। একমাত্র ওহী দেওয়া হয়। কি দেওয়া হয়? ওহী। ওহী আসে একমাত্র কার পক্ষ থেকে? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এই ওহীটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন উপহার দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সেই ওহী হচ্ছে কোরআনুল কারীম। কোরআনুল কারীম। ওহী হচ্ছে দুই প্রকার, ওহী মাধ্যম আর ওহী গায়রে মাধ্যম। যেটা সরাসরি জিবরাইল আলাইহিস সালামের পক্ষ থেকে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে কোরআনুল কারীম সরাসরি দেওয়া হয়েছে সেটা হলো ওহী মাধ্যম। বলেন সুবহানাল্লাহ। আর ওহী গায়রে মাধ্যম হলো যেটা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে তার মুখ থেকে উচ্চারণ করে দিয়েছেন, সেটা হচ্ছে ওহী গায়রে মাধ্যম। সেটা হাদিস শরীফ। কি শরীফ? হাদিস শরীফ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেন সেটা একটা ওহী। সেটাও কি? আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো বানোয়াটি কথা বলেন না। বলেন কি না? কোনো বানোয়াটি কথা বলেন না। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যা হুকুম দেন সেই কথাটা তিনি উচ্চারণ করেন। বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দিয়েছেন মুজিজা। কি দিয়েছেন? মুজিজা। এটা পৃথিবীর কোনো মানুষকে দেওয়া হয় নাই। প্রত্যেকটা নবী রাসূলকে একটা মুজিজা দেওয়া হয়েছে। হযরতে দাউদ আলাইহিস সালামকে মুজিজা দেওয়া হয়েছিল। তিনি
লোহা দ্বারা তিনি অস্ত্র তৈরি করতেন, বলেন সুবহানাল্লাহ। এটা তার মর্যাদা ছিল। লোহা আগুনের মধ্যে দিয়ে পিটিয়ে বিভিন্ন ধরনের অস্ত্র তৈরি করে না, বিভিন্ন ধরনের অস্ত্র তৈরি করে, কিন্তু আগুনে না দিয়ে কি তৈরি করা সম্ভব? কখনোই কিন্তু সম্ভব নয়। হযরত দাউদ আলাইহিস সালাম তিনি লোহাকে হাতে নিয়ে হাতের মধ্যে যা নির্দেশ করতেন, সঙ্গে সঙ্গে লোহাটা পানির মতো তরল হয়ে অস্ত্র পরিণত হয়ে যেতে, বলেন সুবহানাল্লাহ। এটা একটা মর্যাদা ছিল। মর্যাদা হলো প্রত্যেকটা নবী রাসূলের তার সত্য নবুয়তকে যারা সত্য প্রকাশ করতে পারে, এটা একটা দলিল। এটা একটা কি? আল্লাহ তাআলার পক্ষ থেকে উপহার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তেমনি ভাবে হযরত সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত পাওয়ারফুল নবী বানিয়েছিল। হযরত সুলাইমান আলাইহিস সালাম তক্তার উপরে বসে বাতাসের উপর উড়ে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত চলে যেতে, বলেন সুবহানাল্লাহ। আমি আপনি পারবো কি? বাতাসের উপর উড়ে যেতে পারবো? হুকুমটা কার ছিল? আল্লাহ পাকের হুকুম ছিল। তেমনি ভাবে হযরত মূসা আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা লাঠি দিয়েছিল। কি দিয়েছিল? লাঠি দিয়েছিল। লাঠিকে যা হুকুম করতাম, লাঠি সেইভাবে ধারণ করতাম। তৎকালীন সময়ে ফেরাউনের রাজত্বের মধ্যে অসংখ্য জাদুকর ছিল। তারা যখন জাদুর মাধ্যমে সাপ বিভিন্ন ধরনের প্রাণী যখন ছেড়ে দিত, হযরত মূসা আলাইহিস সালাম লাঠি যখন জমিনের মধ্যে ছেড়ে দিতেন, সঙ্গে সঙ্গে সাপ হয়ে যেত, বলেন সুবহানাল্লাহ। হুকুমটা কার ছিল? প্রকাশ করেছে মূসা আলাইহিস সালামের মাধ্যমে। তেমনি ভাবে হযরত ঈসা আলাইহিস সালাম তিনি এখন জীবিত আছেন, কিন্তু আসমানে। কোথায়? আসমানে জীবিত রয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাম যখন কুষ্ঠরোগকে, অন্ধরোগীকে যখন চোখ বুলিয়ে দিতাম, কুষ্ঠরোগটা ভালো হয়ে যেত, অন্ধ চোখ ফিরে পেত, বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে মর্যাদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মর্যাদা দেওয়া হয়েছে। শুধু তাই নয়, হযরত ঈসা আলাইহিস সালাম যখন অনেক সময় আল্লাহর হুকুমে মৃত্যু ব্যক্তিকে তিনি জীবিত করতেন, বলেন সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দেওয়া হয়েছে কোরআনুল কারীম, বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম উপহার দিয়েছে এমন একটা কিতাব, এমন একটা গ্রন্থ যা পৃথিবীর কোনো মানুষ আর যারা পরিমাণকে ভুল ধরতে পারবে। জালিকাল কিতাবু লা রাইবা, যারা পরিমাণ কোন সন্দেহ নেই। সমাজ উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রায় হাজার হাজার দিনের মর্যাদা রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রূহের জগতে ছিলেন, আমাদের আব্বা জান আদম আলাইহিস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, ডান দিকে তাকিয়ে দেখলেন তিনি হাসেন, বাম দিকে তাকিয়ে দেখেন কাঁদেন। দেখেন অসংখ্য রূপ রয়েছে সেখানে, কোটি কোটি রূপ। পৃথিবীর শুরু থেকে নিয়ে লাস্ট পর্যন্ত যতগুলো মানুষ সৃষ্টি করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রূপ সেখানে সৃষ্টি করে রেখেছেন। আদম আলাইহিস সালাম দেখলেন কোটি কোটি রূপের মধ্যে থেকে একটু আলো উজ্জ্বল হচ্ছে, একটু আলো দেখা যাচ্ছে, বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, হে রব্বে কারীম, কোটি কোটি রূপের মধ্যে একটা আলো দেখা যায়, বুঝলাম না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আদম, তোমার সন্তানদের মধ্যে এমন একজন সন্তান হবে যার আসমানের নাম হবে আহমদ,
জমিনের নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি আখির জামানার নবী। তাহলে রূহুর জগৎ থেকে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা কি করেছে? প্রকাশ করেছে। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে যখন মা আমিনার গর্ভে যখন ছিলেন, অথবা মা আমিনার সঙ্গে বিবাহ হয় নাই, তখন আব্দুল্লাহর কপাল থেকে যখন আলো ছুটে